গুলশানে আমেরিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে বৈঠকে বসেছে বিএনপি। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন শাহনাজ বাবলু। বাবলু, ঠিক আপনি কি জানতে পেরেছেন যে কি বিষয়ে এই বৈঠকটা হয়েছে আর কারা কারা বিএনপির পক্ষ থেকে অংশগ্রহণ করেছে জানাবেন? সুস্মিতা, বৈঠক এটি নিয়মিত হয়ে থাকে, বিশেষ করে ঢাকাস্থ যারা রাষ্ট্রদূত রয়েছেন, বিশেষ করে হাইকমিশনের যারা দায়িত্বে রয়েছেন, তাদের সঙ্গে বিএনপি বাংলাদেশের যে বৃহৎ রাজনৈতিক দল হিসেবে তারা বিভিন্ন রাষ্ট্রদূত এবং রাষ্ট্রপ্রধান বা যারা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করে আসছে। আজকে আমেরিকার যে ঢাকাস্থ যে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জ্যাকবসন, তার সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং দলটির যে আন্তর্জাতিক বিষয় কমিটি রয়েছে সেটির সদস্য শামা ওবায়েদ আজকের যে বৈঠক সেটি অংশ নিয়েছেন। শুধু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমরা যেটা জানতে পেরেছি, যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ যে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত রয়েছেন তিনি এখানে এসেছেন সকাল 10টার দিকে। বিএনপির যে চেয়ারপারসনের গুলশানের যে কার্যালয় সেটিতে এই বৈঠক শুরু হয়। বৈঠক সকাল 10টায় শুরু হয়েছে, এখন বলা যায় প্রায় 11:05 বাজে, প্রায় 1 ঘন্টা অতিবাহিত হয়ে গেল। কিছুক্ষণ পর হয়তো বৈঠক শেষ হবে। বৈঠকের পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ব্রিফিং করার কথা রয়েছে। যদিও বিএনপির পক্ষ থেকে সবসময় বলে আসছে তারা আসলে বিদেশি যারা যে সকল শক্তির পরাশক্তি রয়েছে সবার সঙ্গে বিএনপি চায় সবসময় মধুর সম্পর্ক রাখতে। তারা বলছেন যে বাংলাদেশের যে আগামীর যে অগ্রগতি, উন্নয়ন, সব কিছুতেই বিদেশিদের সাহায্য প্রয়োজন এবং সহযোগিতা প্রয়োজন। বাংলাদেশ যেহেতু একটি উন্নয়নশীল দেশ, সেহেতু প্রতিটি দেশের সঙ্গে তারা সুসম্পর্ক রাখতে চায়। তারা বলছেন যে কোনো দেশের সঙ্গেই যে শত্রুতা বা বৈরিতা রাখতে চান না, বাংলাদেশের স্বার্থে যারাই কাজ করবে তাদের সঙ্গে একাত্মতা পোষণ করবেন। আমি যদি একটু দেখাতে চাই, এখানে যে আমেরিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তার যে গাড়িটি সেখানে রয়েছে, এখানে গুলশান কার্যালয়ের ভেতরে কিছুক্ষণ পরে হয়তো তিনি এখান থেকে বেরিয়ে যাবেন। বের হওয়ার পর হয়তো বিএনপি কথা বলবে। তো আজকে আপনি জানেন যে আজকে যে দীর্ঘদিন পর চীন সফরে যাচ্ছে বিএনপির 9 সদস্যের একটি প্রতিনিধি দল। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় ছাড়াও দলটির 9 সদস্যের প্রতিনিধি দল চীন যাচ্ছেন। আজকে রাত 10:30টায় তাদের ফ্লাইট রয়েছে। তো এই সম্প্রতি তারা চীনের যে ঢাকার যে রাষ্ট্রদূত রয়েছেন তার সঙ্গে বৈঠক করছেন এই প্রতিনিধি দল। তো বিএনপির পক্ষ থেকে যে এর আগেও যেটা জানানো হয়েছে, তারা বলছেন যে তাদের যে দীর্ঘদিনের যে তাদের ফরেন পলিসি, বিশেষ করে বাংলাদেশের যে স্বার্থের জন্য যারা কাজ করবে, যে সকল রাষ্ট্রগুলো বন্ধু রাষ্ট্র রয়েছে তাদের সঙ্গে সবসময় সুসম্পর্ক রাখতে চায় তারা। বিশেষ করে যে পশ্চিমা দেশগুলো রয়েছে তাদের সঙ্গেও তারা সম্পর্ক রাখতে চায়। তো আজকের যে বৈঠক, এই বৈঠক শেষে হয়তো বলা যাবে যে আজকের যে বৈঠকের মূল প্রতিপাদ্য বিষয় কি। কিন্তু তো এইটা বিএনপির পক্ষ থেকে যেই বারবার যে বলার যেই ফল, যেটা যে তারা সব পরাশক্তি এবং যে তাদের যে বন্ধু রাষ্ট্রগুলো রয়েছে সবার সঙ্গে সম্পর্ক রাখতে, বিশেষ করে আগামীর যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তারা তাদের সঙ্গে সম্পর্ক রেখে বাংলাদেশের অগ্রগতি এবং উন্নয়নে যাতে ভূমিকা রাখতে পারে সেই বিষয়ে তারা বৈঠকগুলো করছেন। সুস্মিতা। বাবলু, আপনাকে ধন্যবাদ। শাহনাজ বাবলু বিএনপির গুলশানের কার্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে যে বৈঠক করছে বিএনপি সে বিষয়ে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড।